দেশের মধ্যে বিপর্যয় ফাসাদ সৃষ্টি করছে, এদেরকে শুলিতে চড়াইতে হবে। কার নির্দেশ বলেন? আল্লাহর নির্দেশ। আও ইউসাল্লাবু, তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে, তাকে শুলিতে চড়াতে হবে। আও ইউকাত্তালু, অথবা তাদেরকে হত্যা করতে হবে। ওয়া আরজুলুহুম মিন খিলাফ, যে তাদের হাত পা বিপরীতভাবে কেটে দিতে হবে যাতে করে তারা চলতে না পারে, অথবা তাদেরকে দেশান্তর করে দিতে হবে, দেশ থেকে বের করে দিতে হবে। এটা হলো দুনিয়ার শাস্তি, পরকালের শাস্তি তো আছে। আর আমরা এই শাস্তির কথা যখন আপনাকে জানাচ্ছি, আপনি বলতেছেন এসব হলো মধ্যযুগীয় আইন, মানে বর্বর যুগের আইন। তো কোরআন আল্লাহর কালাম আপনার সামনে শুনে দেওয়া হচ্ছে, আন-নাফসু বিন-নাফস ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আই ফারাদনা আলাইহিম ফিহা। আল্লাহ তাআলা বলেছেন, আমি এই মুসলিমদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। আন্নান নাফসা বিন-নাফস, নফসের বদলায় নফস, অর্থাৎ প্রাণের বদলায় প্রাণ। যে যাকে হত্যা করবে তার একমাত্র বিধান হবে তাকে হত্যা করা। এখানে দয়া দেখানোর কোনো অবকাশ নেই। আপনি কে দয়া দেখানোর জন্য? আর আপনি এখন বলতেছেন যে বর্তমান সময়ে যে এই জাতীয় কোরআন শরিয়া বিধান বাস্তবায়ন করাটা অসম্ভব। বলেন কি বলে? অসম্ভব। আর হেসে উড়ে দিচ্ছে, বলতেছি না মধ্যযুগ আইন, এত কঠোর হওয়া যাবে না। তাহলে আপনি মধ্যযুগ আইন বলে আপনি কোরআনকে কটাক্ষ করেছেন, অমান্য করেছেন। আর যে ব্যক্তি কোরআন মানতে পারতেছে না, আমরা অপারক, মানতে পারি না, আমাদের মধ্যে নমনীয়তা আছে, ইস্তিগফার আছে, তো আমরা কিন্তু ফাসিক। বলেন আমরা কি ফাসিক? পারতেছি না। কিন্তু যারা কটাক্ষ করবে এরা আর ফাসিক থাকে না, সেটা মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা এই কাতাবনার পরে উল্লেখ করেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা ল্যাঙ্গুয়েজ বয়ান করেছেন, তিন স্তরে। আমরা কোনো চাপে পাচ্ছি না, আমার শক্তি সামর্থ্য নেই, ওই পরিমাণের ক্ষমতা হয়ে ওঠে নেই, তাহলে আমি কমপক্ষে ফাসিক। আমি নিজের বেদাগিরি দেখানোর জন্য করতেছি না, জালেম। কিন্তু যদি অস্বীকার করে, এটাকে যদি কেউ কি করে অস্বীকার করে, সে জালেম আর ফাসিক থাকে না, বরং সে তো কাফের হয়ে যায়। এজন্য যে আপনি বড় মসজিদে গিয়া প্রথম কাতারে প্রথম সারির মুসলমান, প্রথম সারির মুসল্লি, আপনি মুসল্লি হয়ে নামাজ পড়বেন, আপনার নামাজ আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাকের কাছে নামাজ কবুল হওয়ার জন্য এক নম্বর কি হতে হবে বলেন? মুসলিম হতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলিম, তুমি কি করো? আত্মসমর্পণ। তিনি বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মহান বিশ্বজাহানের পালনকর্তার কাছে আমি আত্মসমর্পণ। তাহলে আমাদের